আল্লাহ পাকের ইশকের দরিয়ার মধ্যে জোশ লাগাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গাড়িতে বসো, রিকশায় বসো, রাত্রে গভীরে বসো, চুপ চুপ করে ঘরের কোনায় উঠা আল্লাহকে দুইটা সেজদা দিয়া চুপচাপ বসে ডাকো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাকো। তোমার আবার ছুটি কোথায়? ছুটি আছে? ইমানদাররা আবার ছুটি আছে যে আজকে আর নামাজ না পড়লাম, আবার এক সপ্তাহ পরে পড়লাম, বাস ছুটি আছে? আজকে জিকির লাগবে না, কালকে করব। হ্যাঁ, ইমানদারের কোনো ছুটি নাই। আল্লাহ পাক এই জন্য বলে এই ইশকের মক্তবের এই স্কুলের ছাত্রের কোনো ছুটি নাই। ছুটি কখন পাবে? বলে ইশকের দরিয়ার মধ্যে এটার ছুটি নাই। যদি তুমি ইশকের দরিয়ার মধ্যে ডুব লাগাইতে পারো, একটা ডুব দাও, তাহলে দেখবা তোমাকে আল্লাহ টান দিয়া কিনারে উঠাইয়া নিবে। সেদিন হবে তোমার ছুটি। সেদিন মনের মধ্যে কত আবেগ, আল্লাহ সারা জীবন আল্লাহ পাক বলবে, গোলাম কত জীবনে কষ্ট করলি, না পেয়ে তুমি রোজা রাখলা। কলিজাটা শুকাইয়া যায়। বিকালবেলা ইফতারি সামনে আনে, কথা বলতে পারে না, এক ফোঁটা পানি নাই জিব্বায়। কত খাবার সামনে আনে, শুধু ঘড়িটা দেখে আর কতক্ষণ সময় বাকি, আল্লাহর হুকুম কতক্ষণে আসবে। কত কষ্ট। হজের ময়দানে যাও, কত কষ্ট। রাত্রি শেষ ভাগে উঠো, কত কষ্ট। ফজরে আজান দিয়ে নামাজ পড়তে যায়, কত কষ্ট। কিরে বাবা, কষ্ট আছে না নাই? এত কষ্ট। আল্লাহ পাক বলে, গোলাম আর কষ্ট করা লাগবে না। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। কবরের মধ্যে যখন শোয়াই আসবে, আল্লাহ পাক বলে, আমার বন্ধুকে যখন আনছো আর কষ্ট করা লাগবে না আমার বন্ধুর। এই ফেরেশতা, কবরের দিকে তার জন্য দরজাটা খুলে দাও। জান্নাতের সাথে কবরের সাথে যোগাযোগ হবে। তাকে বলা হবে নামকা নাউমিল আরুস, ঘুমাও। দুনিয়াতে তো ভালো করে পেট ভরে ঘুমাইতে পারো নাই, ঘুম যাওয়ার সুযোগ পাও নাই। ঘুমাইতে গেছো, তারাবির ডাক পড়ছে, তারাবি একটু ঘুমাইবা, সাহারি খাইতে হবে, সাহারি খাইয়া শুইছো, বলে এই না ফজর পড়তে হবে আবার। হ্যাঁ, ঘুমাইতে চাইছিলা, ঘুমাইতে পারো নাই, এখন ঘুমাও। তুমি ঘুমাইয়া যাও, আমার ফেরেশতারা পাহারাদারি করবে। দুলা দুলান যেরকম তারা বাসর ঘরের পরে রাত্রে সকালে নাক ডেকে ঘুমায়, কেউ ডাক দেয় না। নামকা নৌমিল আরুস, এইভাবে ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহা ফু দিবে, ওই দিন তোমাকে ডেকে উঠানো হবে। তার আগ পর্যন্ত আর কেউ উঠাবে না। এই ইমানদার মুসলমান বাবা, একটু কষ্ট করা যাও। নামাজ পড়তে কষ্ট আছে না নাই? শীতের দিন আসতেছে সামনে, অজু করতে কষ্ট লাগে কি লাগে না? হ্যাঁ, ওই মধ্যে যদি আবার রাত্রি শেষ রাত্রি উঠতে বলা হয় তো আরো কঠিন। এত আরামের কম্বলটা ঘুম পাইছে, এটা উঠাই দিয়া সরাই দিয়া কেমনে আবার উঠি? কষ্ট। হ্যাঁ, একটু কষ্টটা নিয়ে উঠো, আর কষ্ট লাগবে না। रहमते दो आलम हबीब किबरिया सरकार दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে রহমতে দো আলমের মাথা, রসুল মাথার ব্যথায়, হাদিসের মধ্যে আছেন, বুখারী শরীফ খুলে দেখেন। রহমতে দো আলম বলতেছে, ইন্না লিল মাউতি লাসাকরাত, আয়েশা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি না, মৃত্যুর যন্ত্রণা, এত কষ্ট। বুখারী আলাইহির রহমা বলতেছে, আম্মা জান আয়েশা একটা পেয়ালার মধ্যে একটু পানি আনছে, পানি আইনা আল্লাহ রসুলের মোবারক হাতটা পানির মধ্যে একটু চুবাইছে। রসুল হাত নাড়াচাড়া করতে পারেন না,
হাতটা দইরা চুবাইছে, চুবাইয়া রসুলের হাতটা আঙ্গুলটা দিয়া কপালের মধ্যে মুছতেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার মতো আয়েশার কুঠি হাত আর রহমতের দো আলমের দুইটা আঙ্গুল কোনোদিন কি এক সমান হবে? এই জন্য রসুলের হাতটা কষ্ট হলেও আমি একটু মাথার মধ্যে দিয়া একটু মুছাইয়া দিতেছি, দেখি না একটু কষ্টটা কম হয় কি না। রসুল তারপরও বলতেছে, আহ আয়েশা, ইন্না লিল মাউতি লাসাকরাত, মৌতের কষ্ট, মৌতের কষ্ট, মৌতের কষ্ট ভোগ করা লাগবে সবাকে। তখন যখন চক্ষু শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা খবর শুনে দৌড়ে আসছে। আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে চাদর দিয়া ঢাইকা রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা চাদরটা সরাইয়া আল্লাহ রসুলের কপালের মধ্যে প্রাণ ভরে চুমা দিলেন। চুমা দিলেন, চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়ে, আর বলে, ওগো রসুল, আজকার পর থেকে নিয়ে আপনার আর কোনো কষ্ট নাই। আজকে আপনি রফিকে আলার সাথে মিলে গেছেন, আর কষ্ট নাই। সারাটা জীবন আপনি এই উম্মতের জন্য কি কষ্টটা করেছেন। না খাওয়া আছে, না ঘুম আছে, না নিদ্রা আছে। এগুলি বললে বাবা রাত হয়ে যাবে, শেষ হবে না। আল্লাহ রসুলের এই কথা কুঠি ভাগের এক ভাগও কিছু বলা শেষ করা যাবে না এই উম্মতের জন্য। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমার বন্ধু এই উম্মতকে জান্নাতি বানাবার জন্য, মানুষকে ঈমান আনার জন্য, কাফের মুশরিকদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদেরকে ঈমানদার বানাবার জন্য রাসূলের জীবনের কষ্টকে আল্লাহ পাক সমুদ্রের সাঁতরানেওয়ালা মানুষের সাথে তুলনা দিছে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। দোস্ত, দোস্তরা শোনো, অল্প কয়েকটা কথাই বলি। যুবক বাবাজিরা কথা বললো না, একটু শোনো। পিছনে বসছো, কথা বললে তো আর কথা শোনা যাবে না। আরে যুবক, তোমরা আজকাল যুবক, কয়েকদিন পরে বুড়া হয়ে যাবে তোমরাও। কবর সামনে আসতেছে। কবর কি পিছে না সামনে আসতেছে? দূরে না কাছে? আহা, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সাবহান শব্দের অর্থ হইল সাঁতরানো। মহাসমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, সে কতক্ষণ পর্যন্ত সাঁতরাবে? বলেন তো কতক্ষণ? বলেন না কতক্ষণ? যতক্ষণ রুটা যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ কি হাত পা গুছিয়ে বসে থাকবে? চেষ্টা করবে। দেখি যতক্ষণ হায়াত আছে ততক্ষণ হাত লাড়বে, পা লাড়বে, দেখি না কিনারে যাইতে পারি কিনা। নাড়াচাড়া করতে 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 যখন যদি কিনারে যাইয়া পাটা একটু মাটির সাথে লাগ পায়, তখন তার মনে একটু শান্তি আসে যে আমার এই পরিশ্রমটা কাজে লাগছে, আল্লাহ আমাকে বাঁচাবে যে আমার পাটা একটু মাটির সাথে লাগছে। ঠিক না বে ঠিক? বুঝতেছো বাবাজিরা? বুঝতেছো? ছোট যুবকরা বুঝতেছো? ওই ব্যক্তির সাঁতরানোর সাথে আল্লাহ পাক তার বন্ধুর এই উম্মতের ফিকির আর কষ্ট পেরেশানি কি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। বন্ধু, আমার বন্ধুর ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আরাম নাই, আয়েশ নাই, শুধু উম্মতকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো, কি করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই কষ্টগুলি রাত ভরে দাঁড়াই দাঁড়াই, এত কষ্ট করার পরে রাত ভরে দাঁড়াই দাঁড়াইয়া নামাজ পড়তেছে, পা মোবারক ফুলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহ রসুল, আপনি এত কষ্ট, আল্লাহ আপনার সব মাফ করে দিয়েছে, আপনি আল্লাহর বন্ধু, আপনি এত কষ্ট কেন, এত নামাজ পড়েন?
আল্লাহর হাবিব বলেন আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে, আমাকে রহমতে আলম বানাইছেন, আমাকে শাফাআতে উজমা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে সুপারিশের জিম্মাদারি দিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন, এত কিছু আল্লাহ আমাকে দিলেন, আমি কি আল্লাহর শুকর আদায় করব না? আমাদেরকে কি আল্লাহ কিছু দেন নাই? কিরে বাবা, দিছেন? আল্লাহ চোখ দিছে, মাথা দিছে, পাগল বানায় নাই, হাত দিছে, কথা বলতে পারি, ছেলে দিছে, মেয়ে দিছে, জায়গা সম্পত্তি দিছে, ইজ্জত দিছে, মান সম্মান দিছে, সব কিছু দিছে। আমি কি আল্লাহ শুকর আদায় করতে পারি না? আমার কি আল্লাহ শুকর আদায় করা দরকার না? আমি কি করে নাফরমানি করি? আমি কি করে নামাজগুলি ছেড়ে দেই? আল্লাহর পয়গম্বর, এই জন্য আল্লাহ পাক বলতেছে, আহা আমার বন্ধুর জীবনে শান্তি নাই। আবু বকর সিদ্দিক চুমা দিয়া বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আজকের থেকে আপনার আর কোনো কষ্ট নাই, বাস আপনি রফিকে আল্লাহর সাথে মিলে গেলেন, কবরের মধ্যে জিন্দা আরাম করতেছেন রহমতে দো আলম, ইয়ামানি চাদর পরিহিত রহমতে দো আলম আরাম করতেছেন। এই উম্মত, আপনার আমার খবরগুলি প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রওজায়ে আথারে পৌঁছায়। আমি কি নামাজ পড়লাম না আমি কি করলাম না করলাম, সমস্ত খবরগুলি ফেরেশতা রওজায়ে আথারে পৌঁছায় দেয়, সমস্ত আমলগুলি। যখন উম্মতের আমল, গুনার আমলগুলি রসুল দেখেন, আল্লাহ রসুল পেরেশান হয়ে যায়, কাঁদতে থাকে, উম্মত তোমরা এইভাবে করে গুনাহ করতেছো, জাহান্নামে কেমনে জ্বলবা, কেমনে জাহান্নামে জ্বলবা? শক্তি আছে? আছে রে বাবা, জাহান্নামে জ্বলার শক্তি আছে? এ বাবাজিরা, আছে। জাহান্নামে জ্বলার শক্তি। বুখারী শরীফে হাদিস আছে স্পষ্ট, খুলে দেখেন। দুনিয়ার যে আগুনটা এখন আমরা রান্না বান্না করি, এটাকে ভাগ করেছে, 70 ভাগের 1 ভাগ আগুনটা দুনিয়াতে, 69 ভাগ আগুন জাহান্নামের আগুন রয়ে গেছে। উনসত্তর ভাগ আগুন রয়ে গেছে। এটার কি তাপ, হারাম আগুন, এগুলি অন্য অন্য দিকে কথা। এই আগুনকে, আগুন সহ্য করতে না পেরে তারা গরমের মৌসুমে একটা শ্বাস ফেলবার জন্য আল্লাহ সুযোগ দিছে, জাহান্নাম একটা শ্বাস ফেলে, সেই জাহান্নামের আগুনের শ্বাস থেকে গরম উৎপাদন হয়। জাহান্নামের মধ্যে আরেকটা অংশ আছে জামহারির, সেটা কঠিনতম বরফ গলা। কি দুনিয়ার মধ্যে কি দেখছি বরফের, কঠিন থেকে কঠিন সীসা ঢালা সেই বরফ জামহারির, সেটার থেকে কিছু অংশ একটু শ্বাস ফেলা হয়, সেটার কারণে শীতের মৌসুমে শীত আসে। সেগুলি ভিন্ন আরেক ব্যাপার, অন্য আরেক কথা। এই জাহান্নাম বাবা, পুলসেরাত কয় হাজার বছরের রাস্তা বলেন বাবা, বলেন না? শুনছেন তো আপনারা, বহু শুনছেন না? শুনছেন, এ সত্য। ছেলেপেলেগুলি এখন কিল্লিকে আসতেছে, এতক্ষণ আসে নাই, এখন মাহফিল শেষ হয়ে যাবে, দোয়া হবে, এখন কেন আসতেছে? হ্যাঁ, ও রে বাবা, তাবারুক আছে। হ্যাঁ, হায় হায়, এই তো একটা আজীব ব্যাপার। তাবারুক, এই শব্দটার নাম তাবারুক কেমনে আসলো? কারেন্ট যাইতে গেছে। হ্যাঁ,
কি হলো? কারেন্টও চলে গেল, জেনারেটর নাই। হ্যাঁ, তো জেনারেটর তেল শেষ, বাস। কি হয়েছে? কি বলে? জানাটা চালু করে নাকি কারণ আছে। ঘড়ির টাইম কয়টা বাজে? ওরে বাবা, বেশি করা যাবে না, কথা শেষ করে। এই তোমরা এখন আছো, তোমরা যাও না কেন? জানাটা চালু করো না কেন? তেলের ব্যবস্থা করবো না তোমরা? আমি কি একটা তেল না থাকলে তেলের ব্যবস্থা আগের সিস্টেম করে রাখতে না। যাই হোক, কথা বেশি লম্বা করা বলার দরকার নাই। আপনারা কি দিতেছেন, কিসের জন্য এখন যারা পিছনে আসতেছে এদেরকে কি কিসের আশায়? তাবারুক। এটার নামটা তাবারুক কেন আসলো? আবার গেছে। এই ডিস্টার্ব অবস্থা চলবে না, তাই দোয়া করে দেই ওনাকে তাবারুক ওনারা দিব না। কথা শেষ। অশান্তি। এটা আমাদের ভাষায় তাবারুক ব্যবহার হয়, কোথায়ও কোথায়ও নেওয়াজ ব্যবহার হয়। ওইটার গরিবের নেওয়াজ। তো এই তাবারুক শব্দটা তো আসলে আরবি শব্দ। এই তাবারুক বরকত থেকে তাবারুক আসছে। একে অপরের মধ্যে পরস্পরে বরকত আদান প্রদান হয়, তখন তাকে তাবারুক বলা হয়। এইখানে কে কারে বরকত কে দিতেছে? এখানে বরকত কোত্থেকে আসলো, কে দিতেছে, কাকে দিতেছে? আসলে এগুলার অর্থের প্রতি কারোই খেয়াল নাই, খামাখা একটা নাম দিছে। এটা দেশ চল একটা চলছে, মিললে মিলল, না মিললে নাই। হ্যাঁ, এমনি বলে দিলাম আর কি, এটা দেশ চল। এখানে বরকতের কি হলো না হলো বুঝলাম না। এই দেখেন বরকত খাইতে সবাই আইছে। ওয়াজ শুনলে বরকত আছে না নাই? ওয়াজ শুনতে তো রাজি না, কিন্তু আপনাকে বরকত তাবারুক নিতে আসে অনেকে। আমি অনেক জায়গায় দেখি, অনেক সময় ওই দোকানে বসে থাকে, আড্ডা মারে। যখন দেখে যে পোটলা দেওয়ার সময় হয়, এই ছুটতে থাকে এই দিকে, হইল পোটলার পাগল। তাবারুক যদি এটা হবে, রাগ বেটারা কথা বলিস না, শোন,
তোরা যারা ঠিক করতে আসস তোরাও তো এরকমই করস। হ্যাঁ হ্যাঁ এটাই। যদি এই বরকত নেওয়াটাই যদি উদ্দেশ্য হইতো, তাবারুক যেহেতু এটার নাম, তাইলে বরকত তো আমি আলোচনার শুরুতে আইসেই এখান থেকে বরকত নিব, তারপরে যা ভাগ্য হলো হলো তাই গেলাম। কিন্তু মাঝখানে আসে বরকত নিতে, আগে নাই। দেখেন না, যখন ওই দোকানে মিলাদ শরীফ পড়ায়, হুজুরে নেয়, নিয়া হুজুরে মিলাদ শরীফ শুরু করে, ওই বেচারা কিছু জিলাপি আনছে, পাশের দোকান ওই দোকান ওই দোকান বলে ভাই আহেন আহেন আহেন, কয় শুরু করতে শুরু করেন শুরু করেন শুরু করেন। তো হুজুরে কয় হুজুর শুরু করে। তো হুজুর দেখে যে আরে দুই একজন মানুষ আছে, আর হেরা সব ওই যে দোকানদারি করতে আছে। ওই বেটারা মনে মনে করে সুযোগ পাইছি, এই সুযোগে ওই বেটার দোকানের মধ্যে কাস্টমার যাইব না, কাস্টমারগুলি আমগো দোকানে আইব, আমরা বেচা রেচা সাইডা লই, তারপরে জামনে। এই যখন একলা একলাই, এই জ্বালা যন্ত্রণার ভালো না, একলা একলাই বেচারায় এবার বরকত শুরু হয়েছে। হ্যাঁ, তো এই যখন হুজুর এই মিলাদ শরীফ পইরা যখন মুনাজাতটা হাতে লইছে, তখন এই আশপাশের থেকে রিক্সাওয়ালা রিক্সা থুইয়া, ঠেলাগাড়িওয়ালা ঠেলাগাড়ি থুইয়া, ব্যান গাড়ির সব থুইয়া যে একবারে মুনাজাতের কাছে এমনি রাত্রি লেখা দিয়ে থাকে। কি দেখছেন, লেখেন নাই? এরপরে এই মুনাজাত কি দিছে না দিছে, বাবারে কি জান্নাতে পাঠাইলো না জাহান্নামে পাঠাইলো কিছুই জানে না, আটটা তাড়াতাড়ি মুচ্ছা এই আত্মায় দেখা দিয়ে থাকে। ঠিক না ঠিক বলেন? এই একটা জিলাফির লেগিয়া বেটা এত পাগল হয়ে গেলি গা, এতক্ষণ আসলি না, দোয়ার মধ্যেও নাই, কিচ্ছু নাই, এই শেষ একটা জিলাফির প্যাচের লেগে আইসা কি ধাক্কা ধাক্কি পিরাপিরি। এই হইল জিলাফির পাগল। এগুলা রসুলের উপরে মিলাদের পাগলও না, দুরুদ দোয়ার পাগলও না, কাল জিলাফির পাগল। তো দুনিয়াটা শুধু কাল খাওয়ানোর পাগল, সব পেটের পাগল। এই জন্য যারা দূরে দূরে বসে ছিল, এরা এইখানে না, আপনাকে এইখানে না, সারা দেশেই অবস্থা দেখি। পোটলাটা নিয়ে যখন আসা শুরু হয় তখন জায়গা দেওয়া যায় না। হাই রে পোটলা, পোটলা কত খাবি, পোটলা পোটলার কাম কর, দেখবি পোটলা কত কয়টা দরকার তোর পাইবি। পোটলার কাম করবো না, নামাজ নাই, আর সে কতগুলি পোটলা খাইতে কয়, নামাজ তো সারাদিন পড়ি নাই, নিয়ত করছি বাকি সকালেও পড়বো না। তাহলে এদের কি ওয়াজ করবো, কি হালাত করবো? এরা শুধু পোটলার পাগল থাকে। এশার নামাজ পড়ে নাই, যে এরকম এখানে আসে না নাই বলেন? কিরে বাবাজিরা আসো, এশার নামাজটা যে পড়ি নাই, আহা কতদিন আর ফাঁকি দিবা, আর কতদিন ফাঁকি দিবা? ফাঁকি কাকে দিতেছ? নিজেকে না আল্লাহকে? কাকে ফাঁকি দিতেছ? নিজেকে। মনে রাখবা, এই জুয়ানি কতক্ষণ, ৩-৪টা বার দাস্ত হয়ে গেলে বা শটান হয়ে পড়ে যাবে গা। কি শক্তিটা শেষ। ৩-৪ বার বাস পাতলা পায়খানা শুরু হয়ে গেলে স্যালাইন লাগাও, না উঠতে পারে না। কি শক্তি, কি শক্তি! তারপরও আল্লাহকে চিনো না। নামাজ পড়া দরকার আছে না নাই? সবাই তো বলে না, আছে না নাই? আল্লাহ বাবারে, মাগরিব পড়ো নাই তো অনেকে এখানে আসো। এসা তো দূরে গেছে গা। ফজর তো ইনশাল্লাহ ঘুমাইয়া থাকবো। ওই উজারি মোবারক করিম সাহেব বলতো, হ্যাঁ, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবের ওই আজান শুনানি, জামাতে শামিল হাওরে বান্দা, এখনো জামাতে আছে স্থান। ফজরের সময়টা ঘুমাইয়া শেষ করছো, জোহর তো খেলতে খেলতে গেছে গা,
আসর আর কি পড়বো নাকি? এই জন্য আল্লাহ পাক তোমাকে ডাকে, এ গোলাম ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই। আমি ফজরও তোমাকে না খাওয়াইয়া রাখি নাই, জোহরের সময়ও খাওয়াইছি, তারপরেও বান্দা এখনো আমি আল্লাহ তোমাকে ডাকতেছি হাত ছানি দিয়া, আসো আসো মাগরিবের নামাজে আমাকে একটু সেজদা দাও। আল্লাহ ডাকতেছে, কিন্তু কই সেই ডাক কোথায়, কার কানে কই যায়? সে পাগলের মতো বসে থাকে। এই ইমানদার মুসলমান বাবাজিরা, যুবকরা, তোমাদেরকে অনুরোধ করে বলি, নামাজি হও, নামাজি হও। ছেলে নামাজ পড়ে না, 32 বছর 30 বছর বয়স। পরে বললাম যে মিয়া তোমার বাবা এত রাগ করে, তুমি নামাজ পড়ো না? কয় আমার মতো বয়সে আমার বাবা এই রুমিয়া ছিল। ওটা একটা সত্য কথা বলছে। কেন নাউজুবিল্লাহ বললেন? সত্য কথা বলছে সে তো দেখছে বাস্তবে। 25 বছর বয়সে বিবাহ শাদী করছে, 26-27 বছর বয়সে বাচ্চা হয়েছে। এই ছেলের বয়স যখন 30-32 হয়েছে, সে বুঝে না এখন? সে দেখছে যে তার বাবাও নামাজ পড়ে না। আমার বাবা এখন না হজ করে আইসে না নামাজি হয়েছে, তো আমরাও বাবার মতো হইলে পড়ব। এ বাবা মনে রাখো, তোমার সামনে তোমার ছেলে আজকে তোমার উপরে তহমত দেওয়ার সুযোগটা পেয়ে গেল কেন? তুমি বাবাও এরকম নামাজ পড়ো নাই, তোমার ঘরে সন্তানটাও বেনামাজি হয়ে আসছে। তুমি নামাজ পড়ো নাই, তোমার বিবিও পড়ে নাই, বেনামাজি মা বাবার ঘরে সন্তান আসছে, সে কি করে নামাজি হবে, আল্লাহকে সেজদা দিবে? তোমার কপালে শতধিক, তুমি যদি নামাজি হইতা, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানাও, আমার ছেলেটাকে নামাজি বানাও, কলিজাটা ঠান্ডা হবে। না না, তুমিও ছিলা উল্টা পাল্টা, তোমার বিবিও ছিল উল্টা। সন্তান ভালো কেমন করে হবে আশা কর? সন্তানকে দোষ দিয়ে লাভ নাই, সন্তানকে দোষ দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা যায় বিচার দেয়, খলিফাতুল মুসলিমিন, আমার পোলাটা আমার কথা শোনে না, বাবার খেদমত করে না। ওমর ফারুক রাজি বলতেছে, এটা তো খারাপ কথা, আগামীকাল সকালবেলা তুমিও আসবা, তোমার পোলাকেও নিয়ে আসবা। বাপ বেটা দুইজনে আসছে। ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে বাপ বেটা ডাকছে, আসো। এই ছেলে, তোর বাবার কথা শোনস না, বাবার খেদমত করস না, কি অসুবিধা? খলিফাতুল মুসলিমিন, আমার দুইটা কথা যদি ইজাজত দেন আগে বলবো। বলে হ্যাঁ বলো, বলার জন্যই তো তোমাদেরকে ডাক দিয়েছি, আসছো। এ বাবা তুমিও শোনো, ছেলে তুমিও শোনো, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বাবা আগে না ছেলে আগে? বলেন। বাপ বিবাহ শাদী করবে, প্রথম বাবার দায়িত্ব যখন সে বিবাহ করবে, একটা ভালো বংশের মধ্যে বিবাহ করবে, লাভ ম্যারেজ করে বিবাহ করবে না, কোর্ট ম্যারেজ করবে না, চুরি করে কারো সাথে জিনা করে পরে সন্তান পেটে আসার পরে আর বিবাহ হবে, এরকম বিবাহ যেন না হয়। এটা বাবার প্রথম দায়িত্ব। ছেলেটা ফট করে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, বাবার সামনে কথাটা বলছো, আমার বাবার বিবাহটা অবৈধ ছিল। খলিফাতুল মুসলিমিন বলে যে রাখো। 2 নম্বর কথা হলো, সন্তান বিবাহ শাদী যখন বাবা করবে, সন্তান যখন আসবে, ভূমিষ্ঠ হবে, সন্তান বাবার কাছে একটা ভালো নামের আশা পোষণ করে। বাবার কাছে কি চায়? একটা সন্তান কি চায়? একটা ভালো নাম চায়। ছেলে ফাল দিয়ে উঠছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার নাম রাখছে জুয়েল। জুয়েলের অর্থটা কি আপনি বলেন? জুয়েল শব্দের অর্থ তো হইল পায়খানার কিট।
3 নম্বর। এ বাবা, 3 নম্বর হলো সন্তান পৃথিবীতে আসলে ভালো নাম চায় এবং সে আল্লাহর নামটা তাকে শিখাতে হবে। সন্তান পৃথিবীতে আসলে এই জন্যে আল্লাহ রসুল বলেন আকিকা করবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের মুখের মধ্যে থেকে খেজুর চাবাইয়া একটু তাহানিক করাইবা, 7 দিনের দিন তার আকিকা করাইবা। এই কাজগুলি সন্তান তোমার কাছে দাবি রাখে। বলে আমার বাবা আমার নামটাও ভালো রাখে নাই, আমার বাবা এই সমস্ত জিনিস কিছু বুঝেও নাই কোনোদিন, কিসের আকিকা, কিসের ভালো নাম, কিসের আবার তাহানিক, এগুলি কিছুই করে নাই। এবার বাবাকে ডাক দিয়া বলে বাবা মাথা নিচু দিয়ে বসে আছে খলিফাতুল মুসলিমিনের সামনে, কেমন করে এই সন্তান তোমার কথা শুনবে? কারণ তুমি হক নষ্ট করেছো, ছেলের বিবাহর আগে অবৈধভাবে একটা বিবাহ করেছো। ছেলে বড় হবার পরে আজকাল নানার বাড়ির পরিচয় দিতে শরম লাগে। নানার বাড়ির পরিচয় দিতে মানুষ বলে এই তুই বেটা ওই অমুকের পোলা না রে, তোর মা এইভাবে লাভ ম্যারেজ করে তোর বাবা সহ করছিল। তখন ছেলেটা মাথার শরম লজ্জায় মাথাটা নিচের দিকে ঢুকে চলে যায়। ছেলেকে অসম্মানিত করেছো তুমি, এই ছেলের নামটা ভালোভাবে রাখো নাই। আমাদের দেশে এখন আছে নাকি নাই? বাবুল, বল্টু, নল্টু, কল্টু, সল্টু যত আছে সব এই নাম রাখছে। ভালো আশা কিভাবে করবে? এই সন্তান থেকে ভালোর আশা কিভাবে করবে? খলিফাতুল মুসলিমিন বলে দিল যাও, তোমার বাবা তোমার অনেক হক নষ্ট করেছে, তারপরেও তোমার বাবাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আগামী দিনে তুমি ভালো হয়ে যাও। খলিফাতুল মুসলিমিন তাকে ওয়াজ করে দিলেন। এই জন্য বাবারা, ওই যে ছেলে বলছিল আমাকে নামাজের কথা হুজুর বলেন, এই বয়সে আমার বাবাও তো নামাজ পড়েনি, আমি দেখছি। ছেলে দেখে বাবা টেলিভিশনটা খুলে ওইখানে বসে নাচ গান দেখে। হ্যাঁ, তাই ছেলে কি করবে? যখন হাড্ডিগুলি বেঁকা হয়ে যাবে, চামড়া লুজ হয়ে যায়, তখন আস্তে আস্তে তসবি হাতে নিয়ে বাবা এখন মসজিদের দুয়ার ছাড়ে না। কিন্তু ছেলেটা তো এইগুলি দেখছে, এই জন্য অপরাধী তুমি বাবা, মনে রাখবা। এই জন্য সন্তানরা বাবারা তোমরা ভালো হয়ে যাও, আগামী দিনে যেন তোমাদের সন্তান যেন ভালো হয়, তুমি নামাজি হও, তুমি ভালো মানুষ হয়ে যাও। এই জন্য সামনে আর কথা নয় বাবা, আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে, আপনারা এখন তবারুকের জন্য আসছেন, নামাজ পড়ছেন আর না পড়ছেন, তবারুক যায় কই? এটা তো পাইবেই, তবে কিসমতে থাকা লাগবে। কি তবারুক কি দিবেন আপনারা? কি হুজুর? ওই সুবহানাল্লাহ, বাইরানি? আরে বাপ রে বাপ, হ্যাঁ মাদ্রাসা করতে দিই টাকা পান না, আবার বিরিয়ানিও? হ্যাঁ, ঠেলা নাম বাবাজি, বাপ রে বাপ। তাইলে পোটলা করা হয়েছে নাকি না প্যাকেট? আমি একটা কথা বলার জন্যই বলছি, এটা কি করছেন? প্যাকেট করছেন? এই মিয়া সাহেবেরা প্যাকেট করছে ওনারা আপনাদের জন্য দেওয়ার জন্য। এক একজনের জন্য কয়টা প্যাকেট করছেন হুজুর? একজনের জন্য কয়টা? একজনের জন্য? এই আপনারা শুনছেন তো, কর্তৃপক্ষ একজনের জন্য একটা। যদি কেউ 2টা নেয়, হক হইল না না হক হইল? হালাল না হারাম? এই বলে না কেন হালাল না হারাম? বাড়িওয়ালায় তৈরি করছে একটা, আপনি তার থেকে কাইরা লইয়ে গেলেন আরেকটা, ওইটা হালাল না হারাম? তাহলে এতক্ষণ ওয়াজ শোনার পরে কি এই হারাম খাইয়া বাড়িতে যাইবেন? কারা কারা হারাম খাইয়া বাড়ি যাবেন দেখি, আমার একটু দেখান তো। সুবহানাল্লাহ, একজনও না, মাশাআল্লাহ। দেখছেন কত ভালো মানুষেরা। 2টা পোটলা কেউ নিবে না, কারণ তারা হারাম খাবে না। মুসলমানের সন্তান হারাম এতক্ষণ ওয়াজ শোনার পরে পেটে হারাম ঢুকাইবে? তো ঠিক আছে, বাস দোয়া হয়ে যাক। আপনারা কিভাবে দিবেন? বসাইয়া এইভাবে দিয়ে দিবেন। আবার কেউ যদি ওই যে যেটা একটু বলছিলাম, যেটা আপনারা ভয় পাইতেন, যাই আবার পিছন দিয়ে ঘুরে আইসে আবার আরেকটা, হালাল নাই, হালাল হবে না, হালাল হবে না, এটা হারাম হয়ে যাবে, আমরা এই কাজ করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো একটু দোয়া হয়ে যাক। আমি বাবা আমি বহুত দূরে যাবো, আপনাগুলো দিতে পারবো না, না সিরিয়াল ধরে বসে দিতে রাখেন। এই আপনারা একটু আমার ভাইদের কাছে 2-4 জন একটু দাঁড়ান তো, পকেটে হাত দেন তো দেখি।
আপনাদের পকেটে একটু দোয়ার জন্য 500 টাকা আচ্ছা, আর দোয়া টাকা না দিলে দোয়া হবে না? না দিছে ও আচ্ছা আচ্ছা, আমার হাতে দিছে। আপনারা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাটা আস্তে আস্তে বড় হোক, এখানে অনেক ছাত্র পড়া যাক, আপনাদের কবরে সওয়াব পশুক, মা বাবার কবর পশুক, সবাই একটু হাতে হাতে কিছু টাকা দেন তো দেখি। দাঁড়ান, 2-4 জন মানুষ ফাঁকে ফাঁকে দাঁড়ান, যার পকেটে যা আছে 2 টাকা, 1 টাকা, 2 আনা, 4 আনা, 5 আনা, 10 টাকা, একটু মেহরবানি করে হাতে হাতে দেন দেখি। দাঁড়ান। আরে বাবা, এত তো পদ, 500 টাকা দিয়ে এত দোয়া, ঠেলা তো কম না। একটু দাঁড়ান না, 2-1 জন দেখি পকেটে। আপনার 2-4 পয়সা আছে পকেটে? যার পকেটে আছে তিনি দিবেন। কিছু দোয়ার আগে কিছু দিলে দোয়া কবুল হয়। দিয়ে একটু দাঁড়ান ফাঁকে ফাঁকে দেখি। কি আসছে, যেটা দাওয়াইতে কি শরম করে? দেন আপনারা কিছু কি একটু দিবেন নাকি নাকি? আরে বাবা, 2 টাকা 1 টাকা পকেটে নাই? 4 আনা পয়সা আছে পকেটে? 10 টাকা 20 টাকা চা পানিতে হুজুর চাইছেন। শিব বিশ্বাস নাকি চাইয়া গেছে, আমি তো শেষ টাইম ওনারও দেন নাই, আমি তো চাইছি, বেশি চাইনি, 10 পয়সা চাই। 10 পয়সা তো এখন নাই। 10 পয়সা মানে 10 টাকা আর কি, কমপক্ষে 10 টাকা করে দেখেন দেখেন বিসমিল্লাহ করে পকেটে আছে কিনা দেখেন। আরে বাবা, সৎকার দ্বারা অনেক বালা মুসিবত দূর হয়, ওগুলি আমি বলবো না ওইদিকে। আরে এবার একটু কাতার হয়ে যায়, কারণ নামাজের মতো কাতার করে রাখছে। বাস বাস বাস, আপনার বসে যা, দোয়া হয়ে যাবে বাবা, দোয়া হয়ে যাবে। নামাজের মতো কাতার করে, নামাজের মতো কাতার করে বলান, দোয়া হয়ে যাবে এখন। আপনারা বিরিয়ানি করছেন, বিরিয়ানির মাহফিলের মধ্যে তো কমপক্ষে 20-50 হাজার টাকা কালেকশন হয়। হ্যাঁ, এই যে বাবা, আপনারা বিরিয়ানি করলেন, এখানে কালেকশন তো দেখি আমি 500 টাকা হয়েছে মাত্র। ও আচ্ছা, তো ওই বেটা এই দায়িত্ব নিয়ে খাওয়াইতো, তো খাওয়ানোওয়ালাদের থেকে কিছু চাইতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা ঠিক আছে, আপনারা পরে দিবেন, অসুবিধা নাই। এখানে কি মাদ্রাসাটা হোক এটা আমরা চাই। এই বাবারা, এই তাবারু গলারা, মাদ্রাসা হোক এটা চাও নাকি তোমরা? কারা কারা চান দেখেন, একটু দেখান তো হাতটা দেখান। এই বুঝা শুনে হাত তুলেন। এটা ওই যে এক বুড়ো মেয়ে হাত তোলে নাই, বাপরি বাপ, বুড়া চিন্তা করতেছে। মাদ্রাসাটা হোক আমরা চাই তো সবাই। দোয়া করতে পারবেন যে আল্লাহ তুমি এখানে মাদ্রাসাটাকে বড় করে দাও? পারবেন না? এটাও পারবেন না? ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা কাতা সোজা হয়ে পরে বলে যাবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولاي كريم رحمن رحيم আল্লাহ, আসর থেকে নিয়ে পর্যন্ত কত মানুষ তোমার সম্পর্কে দিনই আলোচনা করেছে। আল্লাহ, দুরুদ সালাম পড়েছি, মেহেরবানি করে দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। রসুলের আত্মীয় স্বজন, আলো আহাল পরিবার বর্গ, সাহাবায়ে কেরাম সকলের আরওয়াহ মোবারকে হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ যারা যেখানে কবরস্থ, সবার কবরে সওয়াবগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। মা বাবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার নামাজি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে যুব সমাজকে নামাজি বানাইয়া দাও আল্লাহ। একটা যুবককে তুমি হেদায়েত ছাড়া বাকি রাখো না। সবার দিলের মধ্যে তোমার মায়া মহাব্বত দান করো আল্লাহ। আল্লাহ, এই যুবকরাও তোমার বান্দা আল্লাহ। আমাদের এই যুবক সন্তানগুলোর জন্য আমাদের মায়া
না লাগে আল্লাহ তাদের দিলটা মসজিদের দিকে ফিরাইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে আল্লাহ, বাবা বেঁচে আছে, ভাইয়েরাও বেঁচে আছে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার মহব্বতে মাদ্রাসার জন্য জায়গা দান করেছে, একে উসিলা করা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ। মাদ্রাসার দিন দিন তারাকে নসিব করে দাও, মাদ্রাসার ঋণ শোধ করার তৌফিক দান করে দাও, এলাকার মানুষের সাথে মহব্বতের সম্পর্ক লাগাইয়া দাও। এই মাদ্রাসা যেন এলাকার সমস্ত মুসলমানদের নাজাতের উসিলা হয়ে যায় আল্লাহ। হেদায়েতের নূর চমকাইয়া দাও আল্লাহ। ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ দান করো আল্লাহ। ছাত্র মেয়ে আল্লাহ, বালক মেয়ে যারা সবাইকে তুমি হাফেজা দুরুস্ত করে দাও আল্লাহ। জেহেন জাকাওয়াত বাড়াইয়া দাও, তাদেরকে সহি দ্বীন শিখার জন্য তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যতগুলি আলোচনার জবাই করেছে সমস্ত আলোচনাগুলার বরকত এলাকায় ছড়িয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলাকে কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠতেন না, কেউ উঠতেন না, কেউ উঠতেন না, আমার কাছে যান। আপনারা কাতার করে বসেন, কিন্তু একজনও এলোমেলো করবেন না, সবাই কাতারের মধ্যে বসে থাকবেন। বসার থেকে কেউ উঠবেন না, বসার থেকে কেউ উঠবেন না। سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে একটু মহব্বতে মদিনাওয়ালার উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বল্লভপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আলোচনা হতে হতে অনেকেই আমরা পেট ভরে আলোচনা শুনেছি।
শেষ অবস্থায় আমি একজন ছোট মানুষ অসুস্থ অবস্থায় আপনাদেরকে সালাম দিয়েছি। সালামের মাধ্যমে কিছু দোয়া আপনারা করেছেন। আল্লাহ যেন আমাকেও কবুল করেন, আপনাদেরকেও যেন কবুল করেন। সালামের মাধ্যমে দোয়া হয় কি হয় না? অনেকে সালামের জবাবটা দেয় নাই, বুঝে না মাসালা। তারা বলছে সালাম দিছি আমি একজন, জবাব একজনই দিলেই চলে, সবাই তো দেওয়া লাগে না। কিন্তু সবাই দেওয়া না লাগলেও আপনারা যদি ওয়ালাইকুম আসসালাম বলেন, আল্লাহ আপনার উপরও রহমত নাজিল করুক, আপনাদের কি রহমত কমবে না বাড়বে? তো আমরা তো অনেকে পারলাম না এই রহমতের দোয়াটা করতে। আমি লক্ষ্য করেছি কিছু সংখ্যক লোকেরা মুখ নাড়ছে আর অনেকে চুপচাপ বসে আছে। এটা তো আমার কাজ না, সকলে সালামের মধ্যে একজন দিলেই চলে, কথা ঠিক আছে। কিন্তু দোয়ার সময়ের ভিতরে আরেক ভাইয়ের জন্য যদি দোয়া করেন, আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হবে। আল্লাহু আকবার। একটা হাদিস শরীফে দেখেছি আজকে না গতকাল, একজন লোক তিনি যাইতেছে পাশের গ্রামে তার এক ভাইয়ের সাথে দেখা করতে, বন্ধু মানুষ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের সুরত ধরে তার সামনে এসে জিজ্ঞাসা করে, আইনা তুরিদ, তুমি কোথায় যাইতেছ? বলে আমি অমুক গ্রামে যাইতেছি। কি জন্য যাইতেছ? তোমার কোনো গরজ উদ্দেশ্য আছে? বলে না, আমার কোনো গরজ উদ্দেশ্য নাই, শুধু একমাত্র একজন মুসলমান ভাই, ইমানদার ভাই, শুধু তার সাথে দেখা করতে যাইতেছি। তখন তিনি বলেন, আনা রাসূলু রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত, আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য একজন মুসলমানের সাথে শুধু দেখা করতে যাইতেছ, এই উসিলায় প্রথম পুরস্কার হলো তোমার সব গুনাহগুলি মাপ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, মনে হয় হাদিসটা আপনারা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে এই ছোট্ট একটা কাজটা কিন্তু অত বড় না, ছোট একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য কাজের বিনিময়ে বান্দার গুনাহ মাফ করে দেন। এইখানে যারা আমরা বসছি, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ নাই? কম ও বেশি? কারো কম কারো বেশি। গুনাহ ছাড়া একজনও নাই। আমি নিজে নিজে মনে করি এটাই মনে করা চাই, আপনারা যারা এখানে সকলে বসছেন, আপনারা বসছেন নিচে, তাও বসছেন তেরপালের মধ্যে বসছেন, কষ্ট করে বসছেন। আমার এখানে ফ্যান চলতেছে, চেয়ারে বসছি, আপনাদের থেকে উপরে বসছি। আমি মনে করতেছি যে আমার থেকে আপনারা অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। আপনাদের সন্দেহ লাগে? অনেক ভালো। কারণ কতগুলি কারণ আছে। আসলে রাত তো গভীর হয়ে গেছে, আল্লাহ পাক অনেক ব্যস্ততা, অনেক ব্যস্ততা। মানুষ যত, ওলামায়ে কেরাম যত বুড়া হয় তত এদের ব্যস্ততা বাড়ে। সারা দুনিয়ার তাকাজা, সারা দেশের থেকে সব তাকাজা, এতগুলি তাকাজা আদায় করা। অসুস্থ হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, ব্যথা, তারপরেও যাচ্ছে হচ্ছে। এখন আপনাদের এখানে কখন আল্লাহ পাক বিদায় করে সফর রাত্রে,
রাস্তায় থাকে জ্যাম, সকালে বাদ ফজর এক মিটিংয়ে যেতে হবে, জরুরি মিটিং। সেখান থেকে আইসা আমার মাদ্রাসার মাহফিল আসতেছে, সেখানে এক কালেকশনে যাইতে হবে, ওইখান থেকে বিকালে আরেক জায়গায় যাইতে হবে। এখন এই বয়সে এখন বিশ্রাম করব কখন? বিশ্রাম করার সুযোগ নেই। আল্লাহ পাক যদি এই সমস্ত দৌড়ঝাঁপগুলি একটা যদি একটু কবুল করে, তাহলে আমার হয়তো একটু উপকার হবে, এছাড়া কোনো আমল তো নাই। আপনারা অনেক আমল করেছেন, আমার থেকে অনেক ভালো, অনেক ভালো। কারণ আপনাদেরকে শয়তান ধোঁকা দিবে না। এখন আপনারা নিচে বসছেন, আপনারা স্বকীয়তাকে মিটাইয়া দিছেন। যা আমরা, ওনারা হুজুর মানুষ, এই যে বড় বড় আমার পাশে কত লোক বসছে, এরা ফ্যানের বাতাস পাইতেছে, উপরে বসছে, তো আমাদেরকে শয়তান ধোঁকা দিতে সুবিধা হবে। তোরা তো উপরে বসছো, তোরা অনেক ভালো এগোর থেকে, এদের থেকে আমি ভালো, এই কথাটা আমার ভিতরে একবার শয়তান ঢুকাইয়ে দিতে পারলে, শয়তান বলে যে বাস কারবার সারা শেষ, সব শেষ করে দিলাম, তুই যা কিছু করলি, কামাই করলি, এগুলি সব শেষ হয়ে যাবে, থাকবে না। কথা বুঝতেছেন? কারণ এই কথা আমি ভালো, এই কথাটার মধ্যে কি আসে বলেন না? আপনারা তো অনেক বুঝেন। কি আসে ভাই? অহংকার আসে। বাংলা ভাষায় অহংকার আসে, আর অহংকারটা হইল সমস্ত পতনের মূল। যার ভিতরে অহংকার আসবে, আল্লাহ তাকে একেবারে পায়খানার থেকে আরো বেশি খারাপ দেখে। শয়তান বলছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে সেজদা করতে বলছেন আপনি আল্লাহ, বুঝলাম, আমি নূরের তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, আর আদম হইল মাটির তৈরি। মাটি হইল কেদা মাটি, আবি যাবি, একটা নিকৃষ্টতম জিনিস। এটা দ্বারা আদমকে বানাইছেন আর আমাকে আগুন দিয়া বানাইছেন, আমি কেন তাকে সেজদা করব? কেন করব? আল্লাহ পাক বলে, আরে নাফরমান, আমি আদেশ করেছি, আদম কি মাটির তৈরি না কি তৈরি, কি তুই আমাকে এটা শিখাইতে হবে? আমি অর্ডার করছি সেজদা কর, বলেন আমি করব না। অহংকার আসছে না? আসে নাই? সারা জিন্দিগির আমল সব শেষ হয়ে গেছে না? শয়তান তো অনেক বড় আলেম ছিল, সারা পৃথিবীর সব আলেম একখানে করলে শয়তানের একদিনের এলেমের সমান হবে না, এত এলেম সে হাসিল করছে, যাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের ওস্তাদ। সব বরবাদ। আল্লাহ পাক বলে, ফখরুজ মিনহা, নাফরমান বেরিয়ে যা আমার এখান থেকে, লানতের তবক জাহান্নাম হইয়া তুই এখান থেকে বেরিয়ে যা। তাহলে অনেক কিছু থাকলে কি লাভ হবে? একটা কথাই তো শেষ হয়ে গেল। কিরে বাবা, কথা ঠিক না ব্যাঠি? হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদে মিল্লাত, কত বড় মানুষ। তারা মানুষের সামনে বলা নয়, নিজের দিলটাকে ওরকম তৈয়ার করছে, মেহনত করতে 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 যখনই দেখবা যে তোমার ভিতরে তোমার নফসটা তোমাকে যে কোনো কাজ করাইয়া খুব খুশি করে। আমি 2 রাকাত নামাজ পড়ছি, খুব খুশি হয়ে গেছি। আমি এই মাদ্রাসায় জায়গা দিছি, খুব খুশি হয়ে গেছি। আমি ভালো করে ওয়াজ করতে পারছি, খুব খুশি হয়ে গেছি। ভালো ভালো কাজ যেগুলি করছে এগুলো খুব খুশি। এই খুশিটা যখন হয়ে যাবে, শয়তান বলে যে এই সুযোগের ভিতরেই তোর মধ্যে একটু বড়ত্ব ভাব দেখাইয়া দেয়। আর ওরা কি জানে, আমি তো অনেক কিছু করি, বাস শেষ। मैं आपके पास और कुछ लेने के लिए आया हूँ,
मिटा दीजिए मैं मिटने ही को आया हो। हम जैसे कमीनों को मसनद पर न बैठा, ये इश्क के तौहीन है एजाज नहीं है। खाजा अजीजुल हसन मज्जूब रहमतुल्लाह अलैहि थानवी रहमतुल्लाह अलैहि दरबाরে দেওয়াল হযরত, আমি তো আপনার কাছে আসছি। আমি একজন ডিসি ছিলাম, বড় ছিলাম, গালগার মধ্যে দৈনিক শেভ করতাম, টাই ছিল গলায়, প্যান্ট ছিল, বড় বড় লম্বা চুল ছিল, সব ছেড়ে দিয়া আপনার সামনে এসে আমি ফকিরের মতো বসে গেছি। আমি আমাকে বিলীন করার জন্য আসছি, মিটিয়ে দেওয়ার জন্য আসছি। আমাকে আপনি ইজ্জতের কোনো জায়গা দেখাইবেন না, কারণ এটা হলে আমার ইজ্জতের সাথে ইশকের সাথে একটা বেওয়াফাই করা হবে। আমি আসছি আমাকে বিলীন করার জন্য, এমন রাস্তা আমাকে শিখান আমি যেন বিলীন হয়ে যেতে পারি, আমি যেন আমি বলতে না পারি আমার মধ্যে কিছু নাই। এটা হলো আসল আমল বাবা। শয়তান এখানে এসে শেষ করে, এখানে এসে শেষ করে। আহা, অনেক সময় বেয়াই আসে, আত্মীয়রা আসে, আইসা এদেরকে একটু ঘুরতে বাইর হয়। সব এই যে জমিনগুলি দেখতেছেন এগুলি সব আমার, এই যে এগুলি, এই বাজারের এই লাইনের দোকানগুলি আমার, এগুলি আমার। আর মনে কি খুশি, বেয়াইকে দেখায়, অমুককে দেখায়, আমার আমার আমার। আরে আমার আমার শব্দ বলে শেষ হয়ে গেছে শয়তান সব। আমার বলতে কিছু নাই। আমার কি, আমি কি, সব কিছু আমার আল্লাহর। কার? আমার তো কিছু নাই। আরে আমি তো ফকির। আল্লাহ পাক বলতেছে আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। এই সারা দুনিয়ার রাজা বাদশাহ বড়, সব মিসকিনের দল, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ একমাত্র ধনী, আর তোরা সব ফকিরের দল। ঠিক বাবা, ফকির না ধনী? আপনারা কি নিজের মিসকিন বলতে খারাপ লাগে? মিসকিন হয়ে থাকো, ভালো হবে। ধনীর 500 বছর আগে আল্লাহ মিসকিনদেরকে জান্নাতে পাঠাই দিবে। সমস্ত নবী রাসূলদের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাদশাও ছিলেন, পয়গম্বরও ছিলেন, ধন সম্পদ অনেক বেশি ছিল। এই জন্য হাদিসে লেখে সমস্ত নবী রাসূলদের পরে সুলাইমান ইসলাম জান্নাতে যাবে। এগুলোর হিসাব দিতে হবে। মালে দারা মালে মস্ত মা গরিবা হাল মাস্ত খোবে রোয়া নাজে মস্ত আশিকা দিদারে মাস। আল্লাহু আকবার। আর মানুষ একদল মানুষ শুধু মালের পিছে দৌড়ায়। একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, এই বাড়ি সারবে না, আরো বাড়ি আরো বাড়ি। তার কেবল মালের পেট ভরে না। আল্লাহ রসুল বলে ওদের পেট দুনিয়ার সব মাল দিল ভরবে না। ওই দিন ভরবে যেদিন কবরের মধ্যে 1000 মণ মাটি বুকুর উপরে পেটের উপরে চাপা দিবে, সেই দিন ভরবে, আর আগে না। আর যারা আল্লাহ পাকের আশিক, তারা শুধু চায় কখন আমি দুনিয়া থেকে যাব, যাওয়ার সময় আমার মাওলার দিদার দেখে আমি কবরে যাব। কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে আসবে, আমি হাসতে হাসতে জান্নাতুল ফিরদাউসের মালিক হব। সেইখানে গেলে আমি আমার মাওলার দিদার নসিব হবে। मकतब इश्क के अंदाज निराले देखिए, उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। अब सहाय जुस्तजू
बहर इश्क के किनारा की बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। जरा एक बार पढ़े से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। যারা পড়েছে এই কলেমা পড়ে মাওলার সাথে একটা রশি বাঁধছে, এদের আবার ছুটি কেমনে? রশিটা মাওলার সাথে বাঁধছি, যখনই মাওলায় কানে দূরে টান দেয়, গলায় দূরে টান দেয়, তখন যাইতে হবে। আমার আবার ছুটি কোথায়, অবসর কোথায়? ওই দিন অবসর হবে যেদিন কলেমাটা পইরা চক্ষুটা বন্ধ হইয়া কবরের দিকে পাড়ি জমাবে। তারপরে আর নামাজ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, তেলাওয়াত লাগবে না, টাকা দেওয়া লাগবে না, মাদ্রাসায় টাকা লাগবে না, ওয়াজ নসিহত লাগবে না, সব শেষ। এবার তুমি ফারেক হয়ে গেছো। তার আগ পর্যন্ত কোনো ছুটি নাই।